আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর এখানে রয়েছে আম্মুর ব্যস্তময় রান্নাঘর। এখানে আম্মু রান্নাবাড়ি নিয়ে বিজি হয়ে আছে। সকালের নাস্তা রেডি হয়ে গেছে, আমি প্লেটে নিয়ে টেবিলে রেখে দিয়েছি, খাবো। তো এখনও জারিফ টই টই করছে, তাই জারিফের পিছনে আমিও টই টই করছি। আর এখানে এসে আমাদের প্ল্যান কি আর বলবো, প্ল্যান করে আসি একভাবে, হয়ে যায় আর একভাবে। ভেবেছিলাম এসে বাসা দেখে চলে যাব, বাট পরিস্থিতি এমন হয়ে গেছে যে এখন আবার আটকে গিয়েছি। কবে যাব, কি করব না করব কোনো কিছুরই ঠিক নাই। আর এখানে রয়েছে জারিফের জ্যাকেট, এটা জারিফের আগের বছরের জ্যাকেট। আজকে ওর মানে ওয়ার্ডরোবের ড্রয়ারটা খুলে দেখছিলাম যে ওর কী কী ড্রেস আছে, কী কী ছোট হয়ে গেছে, ওগুলোই দেখছিলাম। আর এখনও ভাবলাম যে একটু ভালো করে দেখে নিই, যদি এখনকার পরার মতো ড্রেস থাকে তাহলে ওগুলো বের করে পরাবো। আর যদি ছোট হয়ে যায় বা যেটা এখন ওর আর লাগবে না, সেগুলো বের করে দেওয়া যাবে। আসলে দুই জায়গা মেয়েদের বাসা, বাসা থাকলে পরে যেটা হয়, এখানে আমার কিছু জিনিস রয়েছে, তারপর এখন আবার যেখানে থাকি ওখানে আমার জিনিস রয়েছে। তাই এখানে জিনিস রেখে গেলে পরেও যখন আসি তখন ব্যাগে করে কিছু না কিছু তো নিয়ে আসতেই হয়, কারণ সব কিছু তো আর থাকে না। আবার এখানে যেগুলো রেখে দিয়েছি সেগুলো আবার ড্রয়ারে থাকতে থাকতে কেমন যেন একটা, মানে ওটার ভেতরে একটা বদ্ধ গন্ধ হয়ে যায়। সেটার জন্য আবার ওয়াশ করতে হয়, না হয় রোদে দিতে হয়। তো খুবই প্যারাদায়ক। তো যাই হোক, আমি ড্রয়ার খুলেছি দেখার জন্য। তো আমার আগে জারিফ এসে তার কাজ শুরু করে দিয়েছে। তার কাজ কি, এলোমেলো করা। তো এই আমি আমি কি দেখব, সেই দেখছে আর এক এক করে ড্রয়ার থেকে সব জিনিস বের করে নিচে ফেলে দিচ্ছে। তো এখানে কিছু ড্রেস, এগুলো আপাতত মানে এখন জাইফের লাগবে না, জাইফের ছোট হয়ে গেছে, তো এগুলো বের করে দিয়েছি। আর এই ব্যাগে আছে ওর একদমই নতুন নতুন কিছু ড্রেস, যেটা ওর এখনও সাইজে বড় হয়। যেরকম টি শার্ট ও পরে আছে এরকম, মানে ঢিলা ঢালা হবে, তারপর ও পরতে পারবে, সেজন্য বের করে নিচ্ছি। আর নিজের জন্য কোনো কিছু যদি আমি নাও নিয়ে আসি, কিন্তু জারিফের জন্য একটা ব্যাগ ক্যারি করতেই হয়। আর ওইটার ভেতরে জারিফের জামা কাপড় সব নিয়ে আসি। তো এবার দেখছি যে ড্রয়ারে এমনিও ওর অনেক জামা কাপড় ছিল, ওর জামা কাপড় যদি নাও নিয়ে আসতাম তাও কোনো সমস্যা হতো না। বাট ছোট বাচ্চা, সেজন্য কোনো রিস্ক নিতে চাই নেই। আর এই তো আমি একটু ভিডিও করছি, আমার ছেলেটা কাশছে, ওর অনেক ঠান্ডা লেগেছে। তো এখানে কিছু ড্রেস এই যে বের করে নিয়েছি, যেগুলো ওয়াশ করতে দেব। কিছু ওর আগের বছরের পায়জামা, যেগুলো ও এবারও পরতে পারবে রাফ ইউজের জন্য, কারণ ছোটো বাচ্চাদের তো অনেক জিনিস লাগে। আর কিছু নতুন 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 টি শার্ট, প্যান্ট, সেগুলো বের করে নিয়েছি। তো এই জারিফ আবার ঘরে টেনে নিয়ে যাচ্ছে, মানে ঠান্ডা লাগলে যা হয়, বাচ্চাদের ঘোরাঘুরি করতে বেশি ভালো লাগে না, শুয়ে থাকতেই ভালো লাগে। তো এই ব্যাপার। আর স্টোর রুমে রয়েছে শুটকি। তো আম্মু শুটকি মানে বাইরে রোদ দিয়েছিল, এরপর স্টোর রুমে রেখে দিয়েছে। আর এখানে জারিফের পুরনো খেলনাও আছে, তো ওইটাই জারিফে দেখছিল। আর কি বলবো, শুটকি প্রেমীদের হয়তো শুটকি দেখলে কন্ট্রোল হয় না। আম্মু যখন ছাদে শুটকি রোদ দিতে গিয়েছিল, তখন উপরের ভাড়াটিয়া, মানে একজন দেখে মানে খুবই কৌতূহল হয়ে দেখছিল। তো আম্মু ওনাকে সৌজন্যবশত আম্মু ওনাকে শুটকি দিয়েছিল। কিন্তু এরপরও আবার মানে নিজের থেকেও হয়তো কিছু ইন্টারেস্ট হয়েছে যে না, আম্মু যা দিয়েছে হয়তো হয়নি, সেজন্য হয়তো নিজেও আবার কিছু পছন্দ মতো হয়তো নেওয়ার জন্য ট্রাই করেছে। তো যাই হোক, এরপরে আমার বেশিক্ষণ আর শুটকি ছাদে রাখেনি। তারপর আম্মু নিয়ে ঘরে চলে এসেছে। আর ওইদিকে আম্মু বসেছিল, জাইফের নেবুলাইজারটা টেবিলে ছিল, ওকে নেবুলাইজার দেওয়ার জন্য রেখেছে। এখনও ঠান্ডা লেগেছে, ওকে এখন 4বারই নেবুলাইজার দেই। আর এইদিকে আমি আমার প্লেটটা নিয়ে নিয়েছি, আমার চির চেনা প্লেট। মানে এই তো এখানে থাকতে এই প্লেট, তারপর আমার নিজের ব্যবহৃত গ্লাস ছাড়া আমি একদমই খেতাম না, বাট এবার এসে এই প্লেট ছাড়া অন্য কিছুতে খাচ্ছি। তারপর গ্লাস তো বেরই করি নাই, মানে বাহিরে জারিফের পাপার জন্য যে গ্লাসটা মানে বের করে রেখেছি, তো উনি তো থাকে না, তো ওনার গ্লাসে খাচ্ছি। তো এই অবস্থা, সময় মানুষকে কত পরিবর্তন করে দেয়। আর এদিকে আম্মু রান্না করে সব টেবিলেই রেখে দিয়েছে, তারপরও এটা ওটা করতে করতে আমাদের খাওয়া দাওয়া দেরিই হয়ে যায়। তো এই অবস্থা। জারিফ এই মানে
খালি থাকলে তো ওর ভালো লাগে না, তাই টই টই করছে, এখানে যাচ্ছে এটা ফেলছে, ওখানে যাচ্ছে ওটা ফেলছে। তাহলে ঠিক আছে, একটু হচ্ছে আম্মুদের বাসার বর্তমান লুকটা দেখিয়ে দেই, কারণ এখান থেকে হচ্ছে আমার ব্লগিংটা শুরু হয়েছিল। যারা আমার শুরু থেকে দেখছেন আমার জেএফ জুথি ব্লগ চ্যানেলে, তারা জানেন তাদের তাদের এই বাসায় এই পরিবেশ, এই রান্নাঘর সব কিছু চেনা, তো তারা হয়তো এগুলো আবার নতুন করে দেখতে ইন্টারেস্টেড হতে পারেন। সেজন্যই ভাবলাম যে আজকের এই ব্লগে একটু দেখিয়ে দেই যে আমাদের মানে হচ্ছে আমার বাবার বাসার লুকটা এখন কেমন। তো ওইদিকে আম্মু বসে তার হচ্ছে পছন্দের কাজটাই করে যাচ্ছে, মোবাইলে ব্লগ দেখছে। তো এই হচ্ছে অবস্থা। আর এটা হচ্ছে আমার রুম, এটা হচ্ছে আমার ভাইয়ের রুম। তো এই হচ্ছে আমার ভাইয়ের বর্তমান লুক, মানে রুমের বর্তমান লুক। তো এই সব কিছু একই আছে, আবার এই জীবনের তাগিদে তারপর সময়ের ব্যবধানে অনেক কিছু তো চেঞ্জ হয়ই। তো আমার সাথে সাথে আমার ছেলেটাও টই টই করছে। আর এই হচ্ছে আমাদের রুম। তো আমি যখন মানে বাসা নিয়ে গাজীপুর গিয়েছিলাম, তখন আব্বা আম্মু মিলে বাসার লুক আরও অনেক চেঞ্জ করেছে, মানে ফার্নিচার এইদিক ওইদিক করে দিয়েছে। আর ফার্নিচার এদিক ওদিক করলে পরে তো মানে রুম বাসা সব কিছুই লুক চেঞ্জ হয়ে যায়। আর এদিকে হচ্ছে আমার ভাই সিঙ্গারা এনেছে, মানে ভাজা পুরা খাওয়াতে আমরা পটু। তো আমার সাথে থাকতে থাকতে জারিফেরও হয়তো এরকম কুরকুরা ভাজা পুরার প্রতি ইন্টারেস্ট হয়েছে। আর এদিকে আম্মু বসে বসে তার ব্লগ দেখছে আর আঙ্গুর খাচ্ছে। আর এদিকে আমার ভাই হয়তো বের হলো, তাই আমি সিসিটিভি ক্যামেরা দিয়ে একটু দেখছিলাম। আর এদিকে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করতে করতে 3টা সিঙ্গারা একদম সাবার করে দিয়েছিলাম। আর এই তো যেহেতু এখানে এসেছি ওরকম প্রপার ব্লগ করতে পারি নাই, তাই কখনো সকালের কিছু পার্ট শেয়ার করেছি, কখনো বিকেলের, কখনো রাতের। তো এই এখন ঘুরি ঘুরি করতে করতে এখন একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এইদিকে রয়েছে মিষ্টি। তো আম্মু আব্বু যখন পাবনা গিয়েছিল তখন বলে দিয়েছিলাম যে এটা হচ্ছে রাজভোগ। এই রাজভোগ মিষ্টিটা আমার খুব ভালো লাগে, তো আম্মুকে বলে দিয়েছিলাম রাজভোগ মিষ্টি নিয়ে এসো। আর রসমালাই আনতে বলেছিলাম, বাট রসমালাই হচ্ছে আব্বু পাই নাই, সেজন্য কালো জাম নিয়ে এসেছে। কালো জাম তারপর রাজভোগ সব মিষ্টি আমার ভালো লাগে। তো কেন জানি মানে এখন আমি অনেক মিষ্টি খাই, মানে মিষ্টি খেতে আমার খুবই ভালো লাগে। বাট এত মিষ্টি খাওয়া ভালো না, মানে হচ্ছে অবশ্যই মিষ্টিটা যত অ্যাভয়েড করা যায় ততই ভালো। বাট কি আর বলবো, এখন কন্ট্রোল ছাড়া মিষ্টি খাই, মিষ্টি আমার খুবই ভালো লাগে। আর এখানে যে মিষ্টিগুলো এনেছিল এই মিষ্টিগুলো সব আমি খেয়েছিলাম, আমি খেয়ে সাবার করেছিলাম। আর এই তো এদিকে রয়েছে আমার জারিফ সোনা। তো এই যে আমাদের বাসার মানে গেটের বাহিরে একটু দাঁড়িয়ে আছে, সিঁড়িকোটায় দাঁড়িয়ে আছে। আর এদিকে তার বাবল গামটা দিয়ে তাকে একটু আনন্দ দিচ্ছি আমি, তার হাতে হয়তো ক্রিম বান রয়েছে। তো এভাবেই হচ্ছে আমাদের সময়টা যাচ্ছে, অসুখ বিসুখ সব কিছু মিলেই যাচ্ছে। তাহলে ঠিক আছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা মানে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আর সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন আল্লাহ আমাদের রক্ষা করেন। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, লাইক দিলে পরে ভালো লাগে। তাহলে ঠিক আছে, আজকে তাহলে যাচ্ছি। আর আজকে ব্লগটা আপনাদের কেমন লেগেছে সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।